গুড মর্নিং আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো বিশ্বকর্মা পুজো, তো তার জন্য আমাদের গাড়িতে আর কম্পিউটার, আমাদের কিছু কাজের জিনিসপত্র, আমার মেকআপ ক্লাসের কিছু হেয়ারের মেশিন, তো আজকে আমাদের পুজো দিচ্ছে ও নিজেই। তার কারণ আমাদের কিছু বছর আগেই কিছু একটা অঘটনের জন্য তারপর থেকে পুজো বন্ধ হয়ে গেছে। তারপর থেকে ও নিজেই দেয়। তাছাড়া কিন্তু শাশুড়ি মায়ের কাছে গল্প শোনা, আগে আমাদের অনেক বড় করেই পুজো দেওয়া হতো, তো এখন আর সেভাবে দেওয়া হয় না। তো এখানে বাবার সাইকেলটাও দিয়ে নিল, কারণ সাইকেলটাও যতই হোক আমাদের সারাদিনের একটা সাথী। আর দেখো, এই যে আমার একটা পাকা মেয়ে, ও নাকি ওর নিজের সাইকেল ও নিজেই পুজো দেবে, কারণ পাপার বাইক নাকি পাপা নিজে পুজো দিয়েছে বলে ও তাই ওর সাইকেলটা একটা নিজেই পুজো দেবে। যাই হোক, এবার আমাদের কাজের জিনিসপত্র পুজোর পালা। এখানে আছে আমার কিছু হেয়ারের প্রোডাক্ট, মানে আমার হেয়ারের মেশিন আর ওদের কাজের কিছু জিনিস। তেমন কিছুই না, ও একটু ফুল, মালা, মিষ্টি এনেছে, আর সেগুলো একটু সিঁদুরের ফোঁটা দিয়ে, ফুল দিয়ে, একটু ধূপকাঠি, মোমবাতি দেখিয়ে ওই নিজেই সেরেছে। তার কারণ আগে কিন্তু আমাদের নাকি শুনেছি বিশ্বকর্মা পুজো হতো, বড় ঠাকুর আসতো, আর হচ্ছে ব্রাহ্মণ দিয়েই পুজো দেওয়া হতো। মিডিলে একটা অঘটন ঘটে যাওয়ার পরে তোমাদেরকে তো বললামই, সেভাবে আর দেওয়া হয় না, অনেকগুলো বছরই হয়ে গেছে। তারপর থেকে নিজেই দেওয়া হয়। সবথেকে বড় কথা ভালোবাসা। তুমি যদি তোমার কাজকে ভালোবাসো, কাজের জায়গাকে ভালোবাসো, কাজের জিনিসপত্রকে ভালোবাসো, তাহলে কিন্তু ভগবান তোমার প্রতি ওখানেই সন্তুষ্ট হয়ে যায়। ব্যাস, আর কি চাই। তো ভালোবাসাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কাজের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, আর যার ক্ষেত্রেই হোক না কেন, ভালোবাসাটা প্রত্যেকটা ক্ষেত্রেই খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট। গুড ইভিনিং। তো সন্ধেবেলা মামকে একটু রেডি করে বেরিয়ে পড়েছি আমরা তিনজনেই ঠাকুর দেখতে এসে দেখি এখানে খিচুড়ি দিচ্ছে। তো প্রসাদ পেলে কে ছাড়ে বলো। তো আমরা দুজনেই দুটো প্লেট নিলাম, নেওয়ার পর আমি মামকে একটু খাইয়ে দিলাম, আমরা তিনজনেই প্রসাদ পেলাম। জানি না প্রসাদের এত টেস্ট কী করে হয়। বাড়িতে যতই তুমি তরি তরকারি মশলাপাতি দিয়ে রান্না করো না কেন নিজেরা খাওয়ার জন্য, দেখবে সেরকম টেস্ট কিন্তু ওরকমভাবে আসে না যতটা প্রসাদের খিচুড়িতে টেস্ট থাকে। আবার দেখবে বাড়ির পুজোতেই তুমি ভোগ রান্না করবে, অটোমেটিক্যালি সেই টেস্টটা চলে আসে। তো চারিদিকটা ঘুরে কিন্তু আমরা প্রায় 7টা-8টা ঠাকুর দেখা হয়ে গেছে। তো সন্ধেবেলা ভাবলাম মেয়েকে নিয়ে একটু বেরিয়ে চারিদিকটাকে ওকেও একটু মজা দেওয়া হোক। এটা হলো আমাদের বাড়ির পিছনের ঠাকুর। তো দেখো কত সুন্দর সাজিয়েছে আর কি দারুণ লাগছে দেখতে। তো আমরা এখানে এসে ঠাকুর দেখতে এসে দেখি যে এখানেও প্রসাদ দিয়েছে। আমরা যেহেতু এর আগেও প্রসাদ নিয়েছি, তো ভাবলাম এখানেও প্রসাদ দিচ্ছে, তো প্রসাদ পেলে আর কে ছাড়ে বলো। তো এখানে যে প্রসাদটা আমরা নিয়েছিলাম সেটা আমরা বাড়িতেই নিয়ে গেছিলাম, কারণ বাড়িতে মা আছে, বাবা আছে, আর সোনা যদি একটু নেবে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে